দিনভর সংকটের পর রাতেও ফিলিং স্টেশনে ভিড় রয়েছে। আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, জানতে চাই যে এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর কি অবস্থা এবং জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা। সাকিব, স্বাভাবিক তো আসলে হয়নি, বরং সংকটটি আরও তীব্রভাবে দেখা যাচ্ছে। আমরা এখন আছি রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেক বাইকারের সাথে কথা বলেছি, অনেক যারা গাড়ির মালিক আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা বিকেলের পর থেকেই কিন্তু এই ফিলিং স্টেশনের সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং এখনও তারা আসলে অপেক্ষাই করে যাচ্ছেন, কিন্তু তারা যে কাঙ্ক্ষিত জ্বালানি তেলটি রয়েছে সেই তেলটি কিন্তু তারা পাচ্ছেন না। অনেকের সাথে আমরা কথা বলেছি যে তারা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিন্তু এই তেলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু এখনও তারা আসলে লাইনের ঠিক সামনে এখন পর্যন্ত যেতে পারেননি। এবং এর আগে আমরা কিন্তু রাজধানীর বেশ কয়েকটি পাম্প কিন্তু এইভাবে আমরা দেখেছি। আমরা অনেকগুলো পাম্পকেই কিন্তু দেখেছি যে তেল দেওয়া বন্ধ রয়েছে পাম্প, এবং আমরা বেশ কয়েকটি পাম্পে কিন্তু যেয়ে দেখেছি যে আসলে দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও কিন্তু তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা তেল দিতে পারছেন না। আমরা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেই পরিমাণ তাদের চাহিদা, সেই পরিমাণ চাহিদা তার আসলে যেই যোগানটি রয়েছে, যোগানটি কিন্তু সেই অনুপাতে নেই। অর্থাৎ তারা যেই পরিমাণ তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল কিন্তু সরকারের তরফ থেকে তারা পাচ্ছেন না। সেই জন্যই তারা আসলে সেই সরবরাহটি নিশ্চিত করতে পারছেন না। আমরা যারা বাইকার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে চাহিদাটি রয়েছে সেই চাহিদা মাফিক তেল তারা পাচ্ছেন না দেখেই কিন্তু তাদের আসলে প্রত্যেকদিন নতুন করে এই পাম্পে দাঁড়াতে হচ্ছে তেলের জন্য। আর যারা গাড়ির মালিক রয়েছে তারাও বলছেন যে তারা যে তেলের যে সংকট রয়েছে সেই সংকটের কারণেই তাদের কিন্তু এই প্রতিনিয়তেই এই জ্বালানি তেলের যে জন্য কিন্তু তাদের এই লাইনে দাঁড়াতে হচ্ছে। এছাড়া যেটি আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঈদের ছুটির কারণে, ঈদের যে একটি লম্বা ছুটি ছিল সেই কারণে এই সংকটটি কিন্তু কিছুটা বোঝা যায়নি, কিন্তু এই সংকট কালকে থেকে যেহেতু আবার নতুন করে কর্মদিবস শুরু হচ্ছে, অর্থাৎ অফিস আদালত খুলছে, সেই জন্য কিন্তু আসলে এই সংকটটি কিন্তু আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এবং অনেকেই বলছেন যে কালকে থেকে যেহেতু তাদের অফিস শুরু, সেই জন্য তারা আসলে বলছেন যে যেই জ্বালানি তেলটি রয়েছে সেটি আসলে খুব প্রয়োজন, এবং সেই তেলটি যদি তারা না পান আসলে তাহলে তাদের প্রথম কর্মদিবসেই কাজ করা আসলে মুশকিল হয়ে যাবে। এখন এই সংকট যেটি রয়েছে সেই সংকটটি আসলে যেই কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছে যে তারা যদি তাদের অনুপাতে যদি তারা সরবরাহ পান তাহলেই কিন্তু তারা যারা ভোক্তা রয়েছে তাদের যে চাহিদা মতো তেল সরবরাহ করতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।